কবিতা গল্পে তিলোত্তমা ঢাকা হিসেবে সংবোধন করা হলেও দিনে দিনে এই শহর হয়ে উঠছে বসবাসের অযোগ্য। নিয়মের তোয়াক্কা না করেই তৈরি হচ্ছে ভবন, অবৈধ দোকান বসায় বেদখল ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থাও অপ্রতুল। অপরিকল্পিত নগরায়নের ফল ভোগ করতে হচ্ছে মেগাসিটির বাসিন্দাদের। শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণ এবং ইমারত নির্মাণে ব্যত্যয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করে রাজুক। যোগ দেন সংস্থাটির চেয়ারম্যানও। এ সময় নানা অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী। এটাকে ওই ডিমার্কেশন অনুযায়ী যেটুকুন রাস্তা ওয়াইডেনিং সেইটুকুন ছেড়ে দেয়াল তৈরি করার জন্য, বাট আনফরচুনেটলি ওই বাড়ির মালিক কোনো ধরনের সহযোগিতা করছেন না। আমার অপোজিট সাইডে সে হয়তো নিয়মমাফিক করেনি, সে রাস্তার সাথেই করছে এবং তার জন্য কিন্তু এটা হারাম। সে হয়তো 6 ইঞ্চি ছাড়লে তার জন্য অনেক, আর আমার যেহেতু জায়গা ছাড়া আছে, আমার এখানে যেহেতু 4 ফিট ছাড়া আছে, এখন যদি রাজুক আমাদের বলে যে তোমার তো এখানে বাগান অনেক জায়গা ছাড়া আছে, তোমার থেকে তুমি 4 ফিট জায়গা নিতে পারবে, নকশা অনুযায়ী বিল্ডিং নির্মাণ না করলে বিদ্যুৎ, ওয়াসা ও তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেয় রাজুক। শুধু বিদ্যুৎ সংযোগটা, এখানে ঢাকা ওয়াসার কানেকশন, তিতাস গ্যাসের কানেকশন, ওই কানেকশনগুলিও বন্ধ করা হবে যদি আপনারা রাজুকের নিয়ম অনুযায়ী আপনারা নকশা বিল্ডিং নির্মাণ না করেন। মূল ভবনের ক্ষতি না করে রাস্তা চওড়া করার কাজ হবে জানিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, নকশার বাইরে ইমারত নির্মাণ করলে কোনো ছাড় দেয়া হবে না। আমি কারো মূল ভবন ভাঙবো না, কারো পিলার ভাঙবো না, কারো কোনো মূল জায়গায় ক্ষতি হবে না, কিন্তু এক্সট্রা কিছু বারান্দা বাড়াই দিচ্ছেন, সেটা যদি রাস্তার জন্য কাজে লাগে সেটা আমাদের ভাঙতে হবে। এখন যারা বাড়ি করতেছে, যাদের বাড়ি কমপ্লিট হয় নাই, তাদেরকে আমাদের নকশার বাইরে আমরা এক চুল ছাড় দেব। অপরিকল্পিত এই নগরীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে রাজধানীবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।